আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা সুপার পাওয়ারফুল কীটনাশক, ছত্রাকনাশক, টনিক, অ্যাসিড এবং গ্রোথ রেগুলেটর, বিভিন্ন রকম একই ওষুধের মধ্যে বিভিন্ন রকম গুণ আছে, এরকম একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যেটা আপনার বাতাসের যে সমস্ত রোগ পোকা আছে যেগুলো আপনার গাছে হতে পারে সেই সমস্ত দিক থেকে আপনার গাছকে প্রোটেক্ট করবে। যারা সেই ভিডিওটা দেখেননি, এই ভিডিওটা শেষ করে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছের মাটির থেকে যে সমস্ত রোগ হয়, মাটির থেকে যে সমস্ত ক্ষতি আমাদের গাছের হয়, সেই ক্ষতি আপনি কি করে সমাধান করবেন বা কিভাবে আপনার গাছকে প্রোটেক্ট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে সবার আগে আমাদের খেয়াল করতে হবে মাটি। মাটি যদি আমাদের ঠিক থাকে তাহলেই কিন্তু আমাদের গাছগুলো সুস্থ থাকবে, সবল থাকবে এবং এই গাছের মধ্যে যে ফলগুলো থাকবে সেগুলোও কিন্তু সম্পূর্ণ হেলদি থাকবে। তো এখন কথা হচ্ছে যে মাটিটা আমরা কিভাবে রাখবো বা কিভাবে তৈরি করব যাতে আমাদের গাছেরা কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকে। এখন সবার আগে কথা হচ্ছে সুস্থ থাকতে গেলে গাছের মধ্যে কিন্তু ইমিউনিটি থাকতে হবে। অর্থাৎ ইমিউনিটি যদি বেশি থাকে বা ভালো থাকে তাহলে কিন্তু গাছ যে কোনো রোগের সঙ্গে লড়াই করতে কিন্তু সক্ষম হয়। কিছুদিন আগে আপনারা জানেন যে যখন করোনা কাল চলছিল, যখন কোভিড-19-এর জন্য কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা গ্রাম বলুন, শহর বলুন, সব জায়গায় মানুষ ভীষণভাবে আক্রান্ত হচ্ছিল, বহু মানুষ মারা গেছে। তখন ডাক্তাররা কিন্তু একটা কথাই বলেছিলেন যে মানুষের কিন্তু ইমিউনিটি বাড়াতে হবে। তো ইমিউনিটি বাড়াবার জন্য কি করতে হবে, তারা কিন্তু সাজেস্ট করছিলেন যে বেশি করে প্রোটিন খেতে হবে, বেশি করে শাকসবজি ফলমূল খেতে হবে, বিশেষ করে ভিটামিন সি। এখন গাছের যদি সেই ভিটামিনগুলো না থাকে, গাছের মধ্যে সেই শক্তিগুলো যদি না থাকে, ফলের মধ্যে যদি সেই ভিটামিন সিটা আমরা ঠিকঠাক না পাই, তাহলে কি আমাদের মধ্যে সেই ইমিউনিটিটা বাড়বে? তাহলে গাছের মধ্যে আগে কিন্তু তাদের ইমিউনিটির দরকার আছে। তারা যদি সুস্থ সবল থাকে তবেই কিন্তু আমাদেরকে সেই ফলটা দিতে পারবে, সেই সবজিটা দিতে পারবে যেটা আমাদের শরীরের চাহিদা পূরণ করবে। এখন প্রথম কথা হচ্ছে যে মাটিতে আমাদের গাছ থাকবে সেই মাটিটা কি ধরনের হবে, সেই মাটিটাকে আগে আমাদের হেলদি করতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে মাটিটা হেলদি করার জন্য আমাদের কি কি লাগবে। আমি কিন্তু কোনো রাসায়নিক সারের কথা বলছি না। আমাদের কিছুদিন আগেই আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে সমীক্ষা বলছে আমাদের দেশের যে মাটি সেখানে কিন্তু 0.07 হয়ে গেছে অর্গানিক কার্বন, যেখানে ঠিকঠাক গাছপালা হতে কিন্তু কার্বন লাগবে 1, তার থেকে বেশি হলে ভালো, কিন্তু 1 মিনিমাম লাগবে। কিন্তু আমাদের এখানে সেটা নেই। এখন বলছি অর্গানিক কার্বনটা কি? অর্গানিক কার্বন হচ্ছে যেটা ল্যাবে তৈরি হয় না, যেটা কেমিক্যাল থাকে না, একেবারে প্রাকৃতিকভাবে যে কার্বনটা তৈরি হয় সেটাই হচ্ছে অর্গানিক কার্বন। প্রথমত যে এই গাছগুলোর যে পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে, এইগুলো কিন্তু একটা অর্গানিক কার্বনের সোর্স। তো যেকোনো গাছপালা যখন সে মরে যাচ্ছে, পচে যাচ্ছে, সেটাই কিন্তু অর্গানিক কার্বনে তৈরি হচ্ছে। এছাড়াও পশু পাখির যে মল, যেমন ধরুন গোবর আমরা ভীষণভাবে ব্যবহার করি, গোবর সারটা। তো এই রকম ধরনের অনেক কিছু আছে যেটা হচ্ছে অর্গানিক কার্বন, যেটা অর্গানিকভাবে অর্থাৎ প্রকৃতি থেকে যেটা আসছে সেটাই হচ্ছে প্রাকৃতিক কার্বন। তো আমাদের মাটিতে কিন্তু সেই কার্বনটা নেই। তো সেই কার্বনটা কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম পরিমাণ দিতে হবে যাতে আমাদের গাছগুলো সুস্থ থাকে। এখন শুধু কার্বন থাকলেই কি সুস্থ থাকবে? একদমই না। শুধু কার্বন থাকলেই কিন্তু গাছ সুস্থ থাকবে না। এই কার্বনগুলোকে ভেঙে তাদের পুষ্টিটা তৈরি করার জন্য কিন্তু লাগবে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অণুজীব, যেগুলোকে আমরা চোখে দেখতেও পাই না। তো সেই রকম কিছু অণুজীব যেগুলো মাটিতে থাকে, সেই অণুজীবরা যখন মাটিতে তাদের কাজ করবে, যেমন আমরা সবাই জানি কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু। তো সেই রকম কেঁচোর মতো আরও অনেক অণুজীব আছে যেগুলো কিন্তু আমাদের গাছের যে
খাবারটাকে তৈরি করতে কিন্তু সাহায্য করে। ডাইরেক্ট কিন্তু কোনো কার্বন গাছ খেতে পারে না। গাছের সেই কার্বনগুলোকে ভেঙে গাছকে কিন্তু খাবার তৈরি করে দিতে হয়। তো সেই খাবার তৈরিটা করে কিন্তু এই অণুজীবগুলো, যেগুলো কিন্তু আমরা রাসায়নিক সার দিয়ে দিয়ে সেই অণুজীবগুলোকে কিন্তু আমরা শেষ করে ফেলেছি। যখন এই অণুজীবগুলো মাটির মধ্যে তৈরি হয়ে যাবে, অসংখ্য ব্যাকটেরিয়া, অসংখ্য, যেটা বিজ্ঞান বলছে যে 1 চামচ যদি মাটি নেওয়া হয় তাতে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে, যেগুলো তো আমরা চোখে দেখতে পাই না। তো কার্বন হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেমন সবজি, মাছ, মাংস, এগুলো হচ্ছে কার্বন। রাঁধুনি হচ্ছে এই অণুজীবগুলো। রান্না করে দিলে তবেই কিন্তু গাছেরা খেতে পারবে। তো এই অণুজীবগুলোকে কিন্তু আমাদের আবারও মাটির মধ্যে ফিরিয়ে আনতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। যদি আমরা এই অণুজীবগুলোকে মাটির মধ্যে ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু সঠিকভাবে পুষ্টি পাবে, এবং সঠিকভাবে পুষ্টি পেলেই কিন্তু এই খাবারগুলোর মধ্যে যে পুষ্টি থাকবে সেটাও কিন্তু আমরা পাবো। তো এখানে বহু রকমের নিউট্রিশন ডেফিসিয়েন্সি কিন্তু গাছের মধ্যে হয়, যার জন্য বিভিন্ন রকম রোগ কিন্তু হয়। যদি ভিতর থেকে সুস্থ থাকতে হয়, তাহলে কিন্তু মাটিটা সুস্থ থাকতে হবে। তো তার জন্যে এই অণুজীবগুলোকে ফিরিয়ে আনার জন্যে আমি আপনাদের প্রথমে একটা লিকুইড তৈরি করে দেখাচ্ছি, যাতে কিন্তু এই অণুজীবগুলোকে আপনি আবারও ফিরে পাবেন। কি, এই আমাদের মধ্যে, মাটির মধ্যে কিন্তু অণুজীব আছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা দরকার সেটা নেই। বিভিন্ন রকম অণুজীব বিভিন্ন রকম কাজ করে, তো সব রকম নেই, কিছু তো অবশ্যই আছে যার জন্য গাছগুলো হচ্ছে। তো আমরা প্রপার যদি অণুজীব ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের মাটির সেই সুস্থতা ফিরে আসবে। তো তারপরেই কিন্তু আমাদের গাছগুলোকে আমরা সুস্থ সবল করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বালতি নিয়েছি। এই বালতির মধ্যে আমি মোটামুটি 10 লিটার মতো জল ভরে নিচ্ছি। এই জলটা ভরে নেওয়ার পর দেখুন পুরো 10 লিটার, এটা 20 লিটারের বালতি, আমি অর্ধেকটা ভরে নিয়েছি, 10 লিটার ভরে নিয়েছি। এখন এর সঙ্গে আমি একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে মাটি। এটা কি মাটি? এটা এমন জায়গার মাটি যেখানে কোনো দিন কিন্তু কোনো রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধ পড়েনি। এটা একটা জঙ্গলের মধ্যে থেকে কিন্তু আনা। আপনি কিন্তু আপনার কাছাকাছি যে কোনো জঙ্গলে একটু ভিতরে গিয়ে কিন্তু আপনি এই মাটিটা জোগাড় করতে পারেন। এই মাটিটা আমি 1 কেজি পরিমাণ নিয়েছি। এর মধ্যে কিন্তু অনেক অণুজীব আছে, যেগুলো কিন্তু আমাদের সাধারণ মাটিতে নেই। এখন যেটা করতে হবে, এই অণুজীবের কিন্তু বংশ বিস্তার করতে হবে। এরা কিন্তু সুপ্ত অবস্থায় আছে, অনেক অণুজীব কিন্তু মারাও গেছে, এদেরকে বাড়াতে হবে সংখ্যা, বেশি পরিমাণ বাড়িয়ে নিয়ে আমাদেরকে কিন্তু এদেরকে দিয়ে কাজ করাতে হবে। দেখুন আমি এর মধ্যে কিন্তু নিয়ে নিলাম, এর উপরে যেগুলো ভাসছে এগুলো কিন্তু ওই জঙ্গলের পাতা টাতা যেগুলো পড়েছিল সেগুলো। এর সঙ্গে আমি নেব গুড়। এই গুড়টা প্রায় 500 গ্রাম আছে। এই গুড়টা কেন দিচ্ছি? কারণ এই অণুজীবগুলোর খাবার কিন্তু এই গুড় বা চিনি। এর সঙ্গে আপনি আটাও দিতে পারেন, বেসনও দিতে পারেন, কিন্তু সেগুলো ডিকম্পোস্ট হতে অনেক দেরি হয়, আর এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু সুগারটা নিয়ে নেয়। ওদের খাবার হচ্ছে সুগার। এই সুগারটা ডাইরেক্ট নিয়ে নেয়, তাতে কিন্তু ওদের খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করবে। এরা তো মুখ দিয়ে খেতে পারে না, এরা তাদের ত্বক দিয়ে শোষণ করতে পারে। তো শোষণ করার পর তারা আবার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সংখ্যায় বৃদ্ধি পায়। তারপরে কিন্তু আবার তারা মারা যায়। তারা যখন মারা যায়, সেই যে ধ্বংসাবশেষ, সেটা কিন্তু আমাদের গাছ গ্রহণ করে। তাদের মধ্যে কিন্তু বহু নিউট্রিশন থাকে। তো এটা নিয়ে পরে আবারও আলোচনা করব। যারা এটা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। একটা ভিডিওতে এত বিস্তারিত বলা যাবে না, জাস্ট আপনারা দেখে নিন আমি কীভাবে করছি। এই গুড়টা সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এটা আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে এখানে যে অণুজীবগুলো আছে সেগুলো প্রপারলি কিন্তু বংশ বিস্তার করে যাবে। পরবর্তী ভিডিওতে আমি সেগুলোকে নিয়ে আলোচনা করব, সেগুলো আপনাকে দেখাবো। তো এইভাবে কিন্তু আপনারা মাটির যে অণুজীব সেগুলোকে বাড়াবার জন্য এই লিকুইডটা আপনারা তৈরি করে নিতে পারেন। এই লিকুইডটা তৈরি করার মোটামুটি 1.5 মাসের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এটা খুব সামান্য পরিমাণ লাগে, আপনার একটা গাছে আপনি পুরোপুরি কিন্তু দিতে পারবেন না। সামান্য একটা ছোট্ট কাপে, চায়ের কাপের 1 কাপ তুলে আপনাকে 10 লিটার থেকে 20 লিটার জলের মধ্যে মিশিয়ে ডাইলিউট করে কিন্তু দিতে হবে। কারণ এই অণুজীবগুলো কিন্তু তাদের খাবার খুঁজবে, আর যখন অণুজীব দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই মাটির মধ্যে কিন্তু যথার্থ কার্বন থাকতে হবে, কারণ এই কার্বনগুলোকেই এরা খাবে।
খেয়ে সেখান থেকেই কিন্তু তাদের বংশ বিস্তার করবে, তাদের খাবার কিন্তু দিতে হবে। এখানে আমি ডাইরেক্ট গুড় দিয়ে দিলাম, ওখানে আপনার ওই কার্বনটা খেয়ে তারা কিন্তু কার্বন থেকে নিউট্রিশন নেবে, নিয়ে কিন্তু তারা গাছকে প্রোভাইড করবে। তো সেখানে পুরোপুরি কার্বন দেওয়া থাকবে, এবং না কিন্তু কার্বন পেলে ওরা গাছের শিকড়ও কিন্তু নষ্ট করে দেবে। তার জন্য প্রপারলি আপনাকে সবসময় কিন্তু সঠিকভাবে পাতা পচা সার বলুন, গোবর সার বলুন, যে কোনো সার দিতে হবে। এছাড়া আপনার কোনো রকমের আর কিন্তু কোনো সার লাগবে না, শুধুমাত্র এগুলোই দিলেই চলবে, পাতা পচা সার আর গোবর সার, এই দুটো বা এই ধরনের যে জৈব সার আছে সেগুলো, ব্যাস, তাহলেই কিন্তু আপনার গাছের আর কোনো রকমের সার কিন্তু আপনার লাগবে না। একবার এই জিনিসটা তৈরি করুন, তৈরি করে প্রয়োগ করে দেখুন, একেবারে যেটা বলা হয় এটা অমৃত সার। এছাড়া কিন্তু যেমন জঙ্গলেতে হয়, জঙ্গলে কাউকে কোনো রকম সার দিতে হয় না, সমস্ত রকম পুষ্টি কিন্তু ওই মাটির মধ্যেই থাকে। তো সেই রকম মাটি আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু জঙ্গলের মতো করে সুন্দরভাবে কিন্তু গাছগুলো হবে, এবং পুষ্টিকর খাবার কিন্তু আমরাও পাবো। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আমি দিই না কেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, এবং ভালোভাবে কাজ করুন, গাছকে সুস্থ রাখুন, নিজেরাও সুস্থ থাকুন।